মারাত্মক ঘটনা। প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত ৩ সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি। দাবি মতো টাকা না পাওয়ায় গাড়ি চালককে গাড়ি থেকে টেনে হিচড়ে ক্যাম্পে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় গুরুতর জখম আক্রান্ত গাড়ি চালক। মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে এই সিভিল। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পয়েন্টের কাছে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সবার খবর। মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে এই সিভিল। এই 4টা সিভিল, 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা, দেখো এখানে ঠিক আছে। একটা ড্রাইভারকে 3জন মারলো, 3জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও। তিনটা সিভিলে মেরেছে। এটা একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। এবার দেখাচ্ছি। ঘটনায় আক্রান্তদের অভিযোগ, তারা উত্তর দিনাজপুরের ডালখোলার মল্লিকপুর হাট থেকে গরু কিনে বোলেরো পিকআপ ভ্যানে চাপিয়ে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মারাডাঙ্গি এলাকায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু নিয়ে যাওয়ার সময় হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পয়েন্টের কাছে 3 সিভিক ভলান্টিয়ার তাদের গাড়ি আটকায় এবং 1000 টাকা দাবি করেন। তারা 500 টাকা দিতে রাজি হন। এতেই 3 সিভিক ভলান্টিয়ার ক্ষিপ্ত হয়ে গাড়ি চালককে গাড়ি থেকে রীতিমতো টেনে হিচড়ে ক্যাম্পের ভিতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। সেই মারধরের ভিডিও মোবাইলে ক্যামেরা বন্দি করেন। এরপর প্রথমে তারা আক্রান্ত গাড়ি চালককে চিকিৎসার জন্য নিয়ে যান হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। পরে এই ঘটনায় তারা লিখিত অভিযোগ দায়ের করেন হরিশ্চন্দ্রপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। গাড়িতে ছিলাম, আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি ডালখোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম, জানলেন। আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নিবে না, 1000 টাকা মাংছে। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংছে। 3জন আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরও 2জন ছিল। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে জখম করে যে পুরা গাড়ি থেকে ট্রেনে এসে নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, বরাবর সব হপ্তায় সব দিনে এইরকম ওদের আছে। আর টাকা না দিলে মারবে, বলছে তাই তুমি কি করবা, কেউ কিছু করতে পারবে। আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিব, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিব, 1000 টাকা লাগবেই। বলছি তাই আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে 3জন, ওরা 3জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। গরুবালাকে মেরেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে। হ্যাঁ, গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে। বললেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন? ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে, আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি, আমাদেরকে নিতে বলেছে, ক্যামেরা লাগানো আছে, দেখো সব কথা হচ্ছে, ক্যামেরাতে দেখছে স্যারগুলো। এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে। হ্যাঁ, এগুলো সিভিক বলছে। হ্যাঁ, অভিযোগ করবো আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে। আমরা তো দিন খাই, আমাদের উপরে কেন অত্যাচার করছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুতুরে ভোটার ধরতে ময়দানে নামলেন ইংরেজবাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল চৈতালি ঘোষ সরকার। শুক্রবার সাত সকালে তিনি তার দলের দলীয় কর্মীদের সঙ্গে ভোটার তালিকা হাতে নিয়ে 22 নম্বর ওয়ার্ডে ভুতুরে ভোটারের খোঁজে নেমে পড়েন। উল্লেখ্য, তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সরকার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেও তার স্বামী তথা 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল নেতা বাবলা সরকার দুষ্কৃতীদের হাতে নিহত হওয়ার পর তিনি দলীয় নির্দেশে বর্তমানে 22 নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। তাই এদিন তিনি 22 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভুতুরে ভোটারের খোঁজ করেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে এলাকার ভোটারদের নাম, ঠিকানা, এপিক কার্ড নম্বর মিলিয়ে দেখেন ভোটার তালিকায় কোনো ভুতুরে ভোটারের অস্তিত্ব রয়েছে কিনা তা খোঁজার চেষ্টা চালান।
তবে খবর লেখা পর্যন্ত তৃণমূল কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার কোনো ভুতুড়ে ভোটারের অস্তিত্ব খুঁজে পাননি বলে জানা গেছে। তো আমরা ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমাদের সমস্ত যারা কর্মী তৃণমূল কংগ্রেসের তারাও প্রত্যেকে গিয়ে আমরা দেখছি যে ঠিকঠাক নামগুলো আছে কি না। অনেকের হয়তো যাদের ভোট আছে তাদের নাম অনেক সময় কেটে দেয়, আবার যারা ভোটার নয় বিভিন্ন জায়গা থেকে তাদের ভোটে নাম চলে আসে, সেই জিনিসগুলো আমরা চেক করছি এবং প্রত্যেকটি মানুষের এপিক নাম্বার দেখে তাদের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার তাদেরকে আমরা ঠিকঠাক জানাচ্ছি এবং আমরা ভোটার লিস্ট টোটালি আমরা দেখে নিচ্ছি যে কোনো ভুয়ো নাম আছে কি নেই। আমরা আজকে 22 নম্বর ওয়ার্ডে করছি এবং 22 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বুথেরই কর্মীরা আমাদের সব জায়গাতেই যাচ্ছে। শনিবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, আর এই উপলক্ষে শুক্রবার 3 দিন ব্যাপী মহিলা কনফারেন্স কর্মসূচি গ্রহণ করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। যার অঙ্গ হিসেবে শুক্রবার প্রথম দিনে মালদার গ্রামীণ ডাক সেবক ও সেবিকাদের সম্মানিত করলেন তিনি। এ উপলক্ষে এদিন বিধায়কের পক্ষ থেকে মালদা শহরের এক বেসরকারি লজে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই 3 দিন ব্যাপী মহিলা কনফারেন্স শুরু হয়। সেই সঙ্গে গ্রামীণ ডাক সেবক ও সেবিকাদের সম্মানিত করা হয় বলে জানা গেছে। আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে 3 দিবসীয় কনফারেন্স আজকে তার শুরু হলো ইংরেজবাজার বিধানসভায় এবং আজকের এই অনুষ্ঠানের সবচাইতে অ্যাট্রাকটিভ ইম্পর্টেন্ট পার্টিসিপেশন ছিল যারা গ্রামীণ ডাক সেবক এবং সেবিকা, তারা আজকে পার্টিসিপেট করেছেন। তারা মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে কিভাবে আগে এগিয়ে দিচ্ছেন সেটা জানার জন্য এবং তাদেরকে সম্মানিত করার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি।